বাংলাদেশ আমাদের অনেক কষ্ট এবং অপরাধের দেশ। ওই অপরাধগুলোর সঙ্গে রাষ্ট্র জড়িত। এর জন্যই সেই কষ্টগুলো অনেক বেশি। এগুলো নিয়ে অসহায়ত্ব মানুষের। বাগেরহাটে সাদ্দামের স্ত্রী সন্তানের সঙ্গে যে আচরণটা রাষ্ট্র গতকাল করেছে, সেটা দেখে মন খারাপ হয়নি বা কাঁদেননি এমন মানুষের সংখ্যা খুব কম। সেই বাগেরহাটে আজকে আরেকটা ঘটনা ঘটেছে। একজন নারীকে তার বাথরুমে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। এই যে সাদ্দামের পরিবারের সঙ্গে রাষ্ট্রের সন্ত্রাস অথবা অপরাধ, এগুলো প্রতিকার গুলা কি? আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো আমাদের সবার প্রিয় একজন মানুষ মাসুম বিল্লাহর সঙ্গে। মাসুম বিল্লাহ, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগতম। শুভেচ্ছা। এই ঘটনাটা আপনি যখন দেখলেন, প্রথম আপনার মনে কি প্রতিক্রিয়া হলো? অক্ষম আক্রোশ। এটা হলো দুমড়ে মুচড়ে কাদা ছাড়া আর কি উপায় আছে। এটা যেভাবে ফেসবুকে মানুষজনের কথা পড়ছি, প্রতিটা কথা পড়বার সাথে সাথেই তীব্র বেদনাক্রান্ত হয়ে পড়ছি। এমন না যে এটা আমাদের নতুন করে হচ্ছে, কিন্তু একটা ঘটনা যখন ঘটে এমন একটা প্রশ্ন রেখে যায়, এমন একটা তীর বিদ্ধ করে ভেতরে, তখন মনে হয় যে এই যে গোঙানি প্রত্যেকটা মানুষকে, দেশের মানুষে রেখে যায়। এবং শুধুমাত্র সেটা দেশ বলে তো না। আপনি কি ওই অস্ট্রেলিয়ায় বসে শান্তিতে বসে আছেন এই খবর পড়ে? আমি ফ্রান্সে বসে যখন স্ক্রল করে এই খবর পড়ছি, তাতে কি আমি মানসিকভাবে ভালো আছি? প্রতিটা মানুষের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটছে। একটা হৃদয় সংভেদী আর্তচিৎকার, মানবিক চিৎকার, এইটা আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। তো অনেকগুলো কথাবার্তায় পড়ছি, নজরে আসছে, এবং এমন সব প্রশ্ন, এমন সব আবেদন আমাদের সামনে রেখে যাচ্ছে যে কিছুক্ষণের জন্য হয়ে যেতে হচ্ছে। কিছুক্ষণের জন্য একদম সবকিছু ছেড়ে দিয়ে মনে হচ্ছে বসে থাকি। মনে হয় যে আপনার বাতাস এবং পানির যে চল, স্রোতের যে চলাচল, তা যেন থেমে গেছে। আমাদের তো এমন দিন দেখবার কথা ছিল না। আমাদের যারা শান্তির ধ্বজাধারী, তারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সভ্য রাষ্ট্রে প্রবেশ করেছি, আমরা শান্তির যুগে প্রবেশ করেছি, নতুন দরজা নাকি খুলে গেছে। ইজ দিস দি নিউ উইন্ডো? আমাদের ভাবনাগুলো আহত পাখির মতন ডানা ঝাপটাবে, এরকম তো কোনো কথা ছিল না বাড়ি ভাই। তো আপনার প্রাথমিক প্রতিক্রিয়ায় আমি আপনার লেখাই, এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আমি বেশ কতগুলো লেখা পড়েছি। আমার মনে যেগুলো দাগ কেটেছে তার মধ্যে আপনার লেখাটাও আমাকে খুব ছুঁয়ে গেছে। সেজন্য আমি দর্শকদের জন্য ওটার স্ক্রিনশটও নিয়ে রাখছি। সেখানে আপনি লিখেছেন, কই ফজলুল বাড়ি, রাইট? মাত্র 5 মিনিট আব্বা, আমার সোনামণি। সাদ্দাম কোলে নেয় তার প্রথম সন্তানকে, সাদা কাফনে মোড়া 9 মাসের শিশু, পিতার কোলে জেলখানায়, যশোর কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশে। কেমন আছো তুমি? সাদ্দাম হাত বুলিয়ে দেয় কাফনে মোড়া স্ত্রীর শরীরে। সাদ্দাম কি কাঁদবে, নাকি প্রশ্ন করবে বাংলাদেশকে, কেন তার মৃত পুত্র আর স্ত্রী এই জেলখানায়? 5 মিনিট শেষ হয়, দূরে মিলিয়ে যায় লাশবাহী অ্যাম্বুলেন্সের শব্দ। যশোর জেলখানা। ভুল, ভুল বলতে পারো, বাংলাদেশ নামক জেলখানায় এখন শুধুই নীরবতা।
তো বাড়ি ভাই, এরপরে আপনি আমাকে কেন প্রতিক্রিয়া দিতে বলেন? ইউ হ্যাভ ভেরি আজকে রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের লোকজন যারা প্রতিক্রিয়া দেন, বিবৃতি দেন, তারা কি কথা বলেন নাই, উল্টো যশোর জেলা প্রশাসন বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বলেছে তাদের কাছে পেরোলে কোনো আবেদন করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। তো সাদ্দামের ভাই, সাদ্দামের পরিবারের সদস্যরা সেটা বলেছে এবং আবেদনের কপি ফেসবুকে ঘুরছে। এবার কি আত্মরক্ষা হয় রাষ্ট্রের? এ তো আমরা শুনতে শুনতে অভ্যস্ত। চারিদিকের হতাশা, কি বলবো, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটা বিজ্ঞপ্তি দিয়েছে দায় সারা। এখন আমি আপনাকে ব্যাখ্যা করি বিষয়টা। প্রথম কথা হলো, এই বিষয়ে আইন কি বলে না না বলে তা নিয়ে আসলে একদমই আগ্রহ নাই। ধরেন আইন নাই, হোয়াট উইল বি ইয়োর রেসপন্স টু দিস ইনসিডেন্ট? ধরা যাক পৃথিবী এখন আইন শূন্য, আমরা আদিম যুগে বাস করছি। হোয়াট উইল বি ইয়োর রেসপন্স? A country governed by rule of law, a country governed by কি কত কিছু বলছে, জুলাই চার্টার, রিভলিউশনারি লিগালিটি, একেবারে মানবাধিকারের ধ্বজাধারী সৈয়দা রিজওয়ানা হাসান, আইনের প্রফেসর আসিফ নজরুল, মানবাধিকারের ডিফেন্ডার আদিলুর রহমান খান, নারী অধিকারের ডিফেন্ডার ফরিদা আক্তার, নারী অধিকারের ধ্বজাধারী শারমিন মুর্শিদ, এই যে এত মানবাধিকার ফিগার, the government is bombarded by the human rights defenders, তারা চুপ কেন এখন? তারা এই যে দায়সারা গোছের স্টেটমেন্ট দিল, can they avoid their responsibility? This is a very structural, systematic and calculated way of killing people. আমি এটাকে শুধুমাত্র সাদ্দামের দুমড়ে মুচড়ে কাদা বা দুঃখের গল্প হিসেবে দেখছি না। এটাকে শুধুমাত্র সাদ্দামের স্ত্রী এবং তার দুগ্ধ পোষ্য শিশুর এই যে করুণ পরিণতি হিসেবে, শুধুমাত্র আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখছি না। Thousands of Saddams and their families are put into such situation today. আপনি কালকে আরেক ধরনের এরকম একটা খবর পাবেন, পরশু আর একটা পাবেন। কারণ এই গত 17 মাসে হাজার নিরপরাধ পরিবারকে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে, বিনা কারণে, মিথ্যা মামলায় এইভাবে দিনের পর দিন কারাগারে আটক রাখা হয়েছে। হোয়াট ক্যান ইউ টেল অ্যাবাউট এ জাস্টিস ডেলিভারি সিস্টেম যেখানে সামান্যতম জামিন পর্যন্ত পাওয়া যায় না? আমি তো বলবো শুধুমাত্র এই পুরো সরকার প্রশাসন না, কারাগার প্রশাসন তো বটেই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো বটেই, সরকারের কর্তা ব্যক্তিরা, ওই স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভাইজার, আইন মন্ত্রণালয়, এমনকি চিফ অ্যাডভাইজার, দে ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর অল দিস স্ট্রাকচারাল সিস্টেমেটিক ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস ইন বাংলাদেশ। এমনকি ভেরি আনফর্চুনেটলি অ্যাজ এ মেম্বার অফ দি লিগাল কমিউনিটি আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, এইটা আমাদের যারা জাজ বন্ধুরা আছেন, যারা আমার ছাত্ররা জাজ আছে, যারা আমার বন্ধুরা লয়ার আছেন, আপনাদের বিবেক কি বাঁধছে না ভাই? আপনারা যে দলই করেন, লাল বদর হয়েছিলেন ঠিক আছে, হোয়াট প্রিভেন্টিং ইউ এই ঘটনার প্রতিবাদ করতে বা এই ঘটনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ? একজন মানুষ কি নাই, যে একজন জজ কি নাই যে বলবে যে হোয়াট ইজ হ্যাপেনিং, এবং এই কারা মহাপরিদর্শক বা এই কেন্দ্রীয় কারাগার, ওই বাগেরহাটের বাতেন আর যশোরের কি নাম, এদের প্রত্যেককে 1 ঘন্টার মধ্যে ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেন ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড।
যে জাজ সাহেব এর নাম কি ছেলেটার, সাদ্দাম, জুয়েল হোসেন সাদ্দাম, আমি একজন আইনের অধ্যাপক হিসেবে জানতে চাই যে এর জামিন কেন মঞ্জুর করা হয় নাই গত 9 মাসে, এবং তার বিরুদ্ধে কি অভিযোগ, এবং যদি তার জামিন অন্যায্যভাবে নামঞ্জুর হয়ে থাকে তাহলে এই পরিণতির জন্য জুডিশিয়াল অফিসাররাও তাদের রেসপন্সিবিলিটি এড়িয়ে যেতে পারবেন না। জামিন না দেওয়ার জন্য তো আইন মন্ত্রণালয় চিঠি আছে তাদের কাছে। So, what kind of independence are you exercising? What kind of justice are you delivering to the people? কেন এটা কেন? এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত বলেছে যারা ছাত্রলীগ করে, যারা আওয়ামী লীগ করে, তারা স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে বলছে যে আজকে না আমি এটা নিয়ে কথা বলবো না, আজকে আমি কৃষি নিয়ে কথা বলবো। কৃষি নিয়ে কি বলবেন আপনি? দেশের অর্থনীতির মেরুদণ্ড তো ভেঙে দিয়েছেন, কৃষকের মাজা তো ভেঙে দিয়েছেন, আবার কৃষি নিয়ে কথা বলার মুখ কোত্থেকে আসে? আগে এই কথাটা, এই ইলাবিলা থামিয়ে, ইলাবিলা কথা না বলে আপনি এখানে জবাব দেন। সেই জন্য এইটাকে বাড়ি ভাই আমি দেখি একটা কাঠামোগত, আমরা আইনে এই শব্দটা ব্যবহার করি, দিস ইজ এ স্ট্রাকচার্ড ক্যালকুলেটেড কিলিং। সেইখানে তারা আত্মহত্যা করেছে, মা তার সন্তানকে কোন পরিস্থিতিতে তার জীবনটা নিয়ে নিজের জীবনটা আত্মাহুতি দিয়েছেন, এই প্রশ্ন এই রাষ্ট্রকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর এই ডক্টর ইউনূসের সো-কল্ড সভ্যতার যুগে প্রবেশকারী রাষ্ট্রকে দিতে হবে। This has been a country of lawlessness since 5th August 2024. There is no constitutional governance. There is no rule of law. এইটা কি কোনো কথা হতে পারে?